হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে সানডে, যেহেতু তার জন্য আজকে একটু ব্রেকফাস্টটা ভালোই হয়। আমাদের ঘুগনি হচ্ছে আর তার সঙ্গে পরোটা হচ্ছিলো আর ওই পাশে ডিম সেদ্ধ হচ্ছিলো। আর এখানে দেখো চারটে গোপাল, কত সুন্দর লাগছে দেখতে। আর চারটে গোপাল কেন আমাদের ঘরে, সেটা গল্পটা তোমাদের নয়তো পরে একদিন শেয়ার করব। আর তারপরে আমি চা বিস্কিট খেয়ে আমি সোজা চলে গেছিলাম চান করতে, কিন্তু তাড়াতাড়ি চানটা করে নিলাম, কিন্তু দুপুর হলেই না, এখন গরমকালে জল পুরো ফুটন্ত আগুনের মতো হয়েছে। তো চান ফান সেরে, লাঞ্চ ফান সেরে না শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই দেখি মাথাটা বড্ড যন্ত্রণা করছে, চোখ মুখ দেখে বুঝতে পারছো বড্ড টায়ার্ড লাগছে, জানো তো। তো কিন্তু এসব করলে তো হবে না, থেমে থাকলে হবে না, তার জন্য চলে গেছিলাম গ্রসারি শপে। তো গ্রসারি কিছু কিনে নিয়েছিলাম আর গ্রসারি কিনে ঘরে চলে এসেছিলাম। আর ঘরটা অন্ধকার, বিকজ বাবা ঘুমিয়েছিল বলে লাইটটা অফ করে রেখেছি, দেখতেই পাচ্ছ। আর নিয়ে চলে এসেছি, তারপর দেখি মাও প্রসাদ নিয়ে চলে এসেছে। আমাদের এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, যেহেতু আজকে রামনবমী, জয় হনুমান। তো তারপরে এখানে চা বানিয়ে নিয়েছিলাম আদা দিয়ে, একটু কড়া করে, সবাই মিলে খাবো বলে। মাটা আগে নামিয়ে নিয়েছিলাম, মা চিনি খায় না, আমার আর বাবারটা চিনি দিয়েছিলাম। তারপরে আমরা সবাই মিলে চায়ের আড্ডা নিয়ে বসেছি, বিস্কিট, একগাদা মুড়ি, অনেক চা তার সাথে। আহা ভালোই, মানে সন্ধ্যেটা ভালোই কাটলো আমাদের। আর খেতে খেতে একটু মা বাবার সাথে গল্প করছিলাম। মার হাতে একটু প্রবলেম হচ্ছিলো, ওটাই জিজ্ঞেস করছিলাম কি হয়েছে হাতে। এর জন্য দেখতে আমার হাতে একটু নড়ানড়ি করছিলাম, দেখাচ্ছিলাম যে এরম করো, ভালো লাগবে হাতটা। তারপরে যাই হোক, এরম গল্পগুজব করতে করতে রাতে ডিনারটাও সেরে ফেলেছিলাম, সেটা দেখানো হয়নি। আচ্ছা চলো, ব্লগটা এখানেই এন্ড করছি। যদি মিনি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। টাটা।